যেরকম মোদি মেলোনিকে মেলোডি দিয়েছিল, আমিও তেমন দিদিয়াকে। কিন্তু আমি ফেডার রোশন নই। You are a melody girl, I am a melody boy. প্লাস্টিকে মোড়াই। কি বুঝলি? Happy marriage. থ্যাংক ইউ সো মাচ, বাট আই অ্যাকচুয়ালি আই লাভ দিস কালার, আর এই ফুলটা আমার খুব পছন্দ। এটা আমি আমার ঘরে রাখবো। দেখো, আমার মনে হয় আমরা আজকালকার দিনে কাপল, কিন্তু আমাদের রিলেশনশিপটা ওল্ড স্কুলের মতো। এখনো বিয়ের প্রথম রাতে ফুল আর চকলেট দেবে। ফাইনালি হিজ, ফাইনালি হিজ। ছবিটা কেমন এলো একটু দেখাবো। জিজ্ঞেস করো যে ওদের রিলেশনটা কি ভালো বন্ধু না ভালো বন্ধু নাকি ভাই? কেন তুমি ডিরেক্টর বলছে বলে করবে জিগে? বাবা বাবা হাসছে। ওরা নিজেদের রিলেশনশিপটা কিভাবে ডিফাইন করছে? শ্বশুরকে জিজ্ঞেস করো। শ্বশুর স্ক্রিপ্ট এই যে আপনারা গোপী কিষান সিনেমা দেখেন, তারপরে লাস্টেরটা হ্যাঁ বাচ্চারা বলতো মেরা দোনো বাপ দোনো বাপ। কিছুদিনের মধ্যেই বাংলার সবথেকে কেয়ারিং হাজবেন্ড হবে রাজদীপ। ইয়েস, বিদ্যা বলেছে যে রাজনীতির প্রতি তার ভালোবাসাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে জীবনে। আমার এর থেকে বড় পাওনার কি হতে পারে? এরকম একজন প্রেমিকের কাছে এর থেকে বড় পাওনার কি হতে পারে? অ্যাবসলিউটলি। এবং আমার 6 মাসে 3টে বিয়ে হয়েছে, তো আশা করছি বছরে আরো 3টে, 2 বছর চললে মোটামুটি 12টা বিয়ে মতো হয়ে যাবে। আরে ছেড়ে দেন, শুধু কি আমার বিয়ে? আমি তো সামগ্রিক বিয়ে বলছি, সামগ্রিক বিয়ে। এই যে এইটা আমরা দেখতে চাই, এটা রিয়েল দুটোতেই দেখতে চাই। বিয়ে হোক চাই না হোক, রাজদীপ চ্যাটার্জি আর বিদ্যা ব্যানার্জি আর ইনসেপারেবল। নাইস। রব নে বানা দি জোরে আমরা একটা আমাদের ফেমাস ভাইরাল সেলফিটা তুলে ফেলি। ফাইনালি হিজ, ফাইনালি হিজ। ছবিটা কেমন এলো একটু দেখাবো। জিজ্ঞেস করো যে ওদের রিলেশনটা কি ভালো বন্ধু না ভালো বন্ধু নাকি ভাই? কেন তুমি ডিরেক্টর বলছে বলে করবে জিগে? বাবা বাবা হাসছে। ওরা নিজেদের রিলেশনশিপটা কিভাবে ডিফাইন করছে? শ্বশুরকে জিজ্ঞেস করো। শ্বশুর মশাই এখন স্ক্রিপ্ট পড়ছেন। হ্যাঁ, শ্বশুর স্ক্রিপ্ট পড়ছেন। আরে আস্ক দেম যারা ভালো বন্ধু না কলি কি বলতে চাইছে? ভালো বন্ধু, ভালো বন্ধু, ভালো। বলেই দাও। আচ্ছা, ভালো বন্ধুটাকে একটু ডিফাইন করে দিই। এই যে একটা জিনিস আছে যেটা দিতে পারো, এইটাও দেবো। আর তলাটা, এই যে তলাটা, জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ ভালো। We are very good friends. No, actually our relationship is yet to be explored by us. যেরকম মোদি মেলোনিকে মেলোডি দিয়েছিল, আমিও তেমন দিদিয়াকে। কিন্তু আমি ফেডার রোশন নই। You are a melody girl, I am a melody boy. We are not promoting anything. So তার সাথে প্লাস্টিকে মোড়াই। তুই কি বুঝলি? Happy marriage. থ্যাংক ইউ সো মাচ, বাট আই অ্যাকচুয়ালি আই লাভ দিস কালার, আর এই ফুলটা আমার খুব পছন্দ। এটা আমি আমার ঘরে রাখবো। দেখো, আমার মনে হয় আমরা আজকালকার দিনে কাপল, কিন্তু আমাদের রিলেশনশিপটা ওল্ড স্কুলের মতো। এখনো বিয়ের প্রথম রাতে ফুল আর চকলেট দেবে। ওকে বাই।
আচ্ছা, রাজনীত কিন্তু বলে রেখেছে ড্রিম গার্লকে বিয়ে করিয়ে ছাড়বে, সে যতবারই বিয়ে হোক না কেন। কথা কিন্তু রেখেছি, কথা রেখেছি, বলেছি যখন বিয়ে করব, ভালো যখন বেসেছি তখন বিয়ে করেই ছেড়েছি। না, 1 মিনিট, বিয়েটা এখনো কমপ্লিট হয়নি, কারণ হয়নি। ইয়েস, আদৌ বিয়েটা কমপ্লিট হবে কিনা কি হবে আমি জানি না। তোমরা এটা কবে পোস্ট আমরা করবে? পোস্ট করবো। না, হবে। বিয়ে হবে, বিয়ে হবে। তারপরে একটা গন্ডগোল হবে, গন্ডগোল যেটা হয়ে থাকে। দেখো আমরা পলিটিক্যালি কারেক্ট আনসার দিচ্ছি, তাহলে তোমরা এটা ডিসাইড করতে পারবে আগে পোস্ট করবে না পরে পোস্ট করবে। বাট বিয়ে হোক চাই না হোক, রাজদীপ চ্যাটার্জি আর বিদ্যা ব্যানার্জি আর ইনসেপারেবল। নাইস, ঠিক। রব নে বানা দি জোড়ি। আচ্ছা, রাজনীতির প্রতি কি বিদ্যা একটু নরম হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি। বিদ্যা বলেছে যে রাজনীতির প্রতি তার ভালোবাসাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে জীবনে। আমার এর থেকে বড় পাওনার কি হতে পারে? এরকম একজন প্রেমিকের কাছে এর থেকে বড় পাওনার কি হতে পারে? অ্যাবসলিউটলি। এবং আমার এখনো একটা সেন্টেন্স মনে আছে, আমাদের লুক টেস্ট ছিল, তো ব্লুজের অফিসে ঢুকতেই বাঁদিকে একটা ঘর আছে যেখানে লুক টেস্টের পরে দাদা বসেছিলেন, আমরা সবাই ছিলাম সেখানে। সুকমল স্যার ছিল, তাপস দা ছিল, ও ছিল, ও একটু পরে এলো, আমি ছিলাম। তো দাদা তখন একটা কথা বলেছিল যে রাজনীতির চরিত্রটা এমন একটা চরিত্র হবে, এমন এক প্রেমিকের চরিত্র হবে, এত কেয়ারিং, এত সেন্সিবল, এত লাভিং একটা ছেলে হবে, একটা পুরুষ হবে, একজন হাজবেন্ড হবে, যে এরকম হাজবেন্ড সবাই চাই। হ্যাঁ। So I think you remember that, right? You remember he that, said right? কে কিছুদিনের মধ্যেই বাংলার সব থেকে কেয়ারিং হাজবেন্ড হবে রাজদীপ। Yes, থ্যাংক ইউ স্নেহাশিস দা, সেই কথাটা yes, রেখেছে। absolutely. এবং এই চরিত্রটা খুবই সবাই পছন্দ করছে, অনেক ভালোবাসা পাচ্ছি দর্শকদের থেকে। And আর people, women want to fall in love with Rajdeep's character. হ্যাঁ, মানে আমি actually, সোশ্যাল মিডিয়ায় দেখি, হ্যাঁ, I think he is the most একটা আইডিয়াল হাজবেন্ড বলতে Absolutely. যাকে বোঝা যায় আর Support system. লাভিং, সো অল সো ফার সো গুড। yeah, so far so good. বিদ্যাকে তাহলে একটু নারকেল বলা যায়, কারণ বাইরের থেকে হার্ড আর ভেতর থেকে খুব সফট। আমার এনার্জি আছে, আমি টলারেন্স। অ্যাকচুয়ালি বিদ্যার চরিত্রটা কিছুটা নারকেলের মতন, মানে বাইরেটা যতটা শক্ত দেখে মনে হয় ভেতরটা ততটাই নরম। I think প্রফেসররা এরকমই হয়, হ্যাঁ, একটু strict হতে একটু হয় স্ট্রিক্ট হয়, একটু ডেকোরাম, একটু স্ট্রিক্টনেস আমি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। ওটা দিস না, চিনি আছে ওটায়। আর হেলথ কনসিয়াসও, হ্যাঁ, হেলথ কনসিয়াসও। স্পেশালি যখন বায়োলজির প্রফেসর। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যাই। এই যে পিছনে মানুষটা, শুনে একটু হাওয়া খাওয়া হচ্ছে দুজনে একসাথে। খাওয়া খাওয়া হচ্ছে কারণ কি আজকে আমাদের বাইরে এত হিউমিডিটি, এত গরম যে আমাদের ইউজুয়ালি আমাদের ফ্লোর চিরো থাকে, বাট আজকে যেহেতু এত লাইটস জ্বলছে, এত আর্টিস্ট রয়েছেন বাইরে, যে রাইজিং অ্যাবাভ, মানে কি বলবো আর কি, সহ্যের সীমা রেখে দিচ্ছে আর কি। আমাদের জন্য পুরোনো দিনে আমরা ফিরে গেছি, স্ট্যান্ড ফ্যানে আমরা ফিরে গেছি। তো বলেছে 6 মাসে 3টে বিয়ে, আরো 6 মাসে আরো 3টে বিয়ে, আর 2 বছর চললে 12টা বিয়ে। এটা বলেছে। 6 মাস হলো, 6 মাস থার্ড টাইম হতে যাচ্ছে। থার্ড টাইম বিদ্যা নিজের বিয়ে ভুলে গেছে। একবার তো যখন সিঁদুর পরিয়ে দিয়েছি তখন। সেকেন্ড বার হতে যাচ্ছিল, তুই পালিয়ে গেলি। হ্যাঁ, আর এটা থাক 6 মাসে 3টে, আরো 6 মাসে আরো 3টে, এটা দেখো আমি বলছি, তোমরা কি করে বুঝলে 2 বছরই হবে? 4 বছরও হতে পারে, 8 বছরও হতে পারে, আরো একদিনও হতে পারে, আরো 2 দিনও হতে পারে। তো পার বছর আমরা যে অ্যাভারেজে যাচ্ছি 6টা করে বিয়ে। হ্যাঁ, আমার মনে হয় দাদার সেটাই প্ল্যান আছে, কারণ দর্শকরা এবং তোমাদের পোর্টালস এর থ্রুতে তো আমাদের সোশ্যাল মিডিয়ার আগের বারও উই ওয়ার লাইক ট্রেন্ডিং আমাদের বিয়ের ইয়েতে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের পোর্টালস কে। ভালো পাওয়া গেছে। এদের যে কাঁধে মাথা রেখে ছবি বা এই যে হাতে নাম লিখে ইয়ে দিয়েছে, এইটাই তো এই ব্যাপারটা কি চলছে? আদৌ কি চলছে? কি চলছে? কি চলছে? আমাদের শুটিং চলছে, তারপরে বিয়ে চলছে,
সেই জন্যই এই সব আয়োজন। আচ্ছা আগে মাথা রাখা তো? ওটাও আচ্ছা ঠিক আছে, তোমাদের সামনেই ভাইরাল সেলফি। বাবু বাবু মাত্রা হাঁটাচ্ছে বাবা। তোমাদের সামনেই আমরা একটা দর্শকরা viral- আমাদের জুটিকে এত পছন্দ করেছে, এত ভালোবাসা দিয়েছে, হ্যাঁ। তাই জন্য আমাদেরও কর্তব্য হয়ে দাঁড়ায় যে দর্শকরা যেরকম চায় আমরা সেইভাবে কিছুটা দর্শকদের সামনে তুলে রাখি। তিনবার চেষ্টায় আজকে ফাইনালি থার্ড ট্রাই হচ্ছে বিদ্যাকে বিয়ে করতে আমি চেষ্টা করছি। একটা আবার ট্রাই নিয়েছি, ফাইনালি ব্যাপারটা হবে কি হবে না সেটা এখন আমরা জানি না। হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা প্রচুর কিছু হতে চলেছে এই বিয়ের মধ্যে, যে বুঝতেই পারছেন। গোলাগুলি চলছে, গোলাগুলি, গুলি খাওয়া ছাড়া খাওয়া দাওয়া কি আছে? প্রচুর খাওয়া দাওয়া, কিন্তু আমরা গরম আছে বলে আর সবাই ডায়েটে আছি বলে খুব একটা খাওয়া দাওয়া করছি না, আপাতত হাওয়ার ওপর আছি। বাড়ি খুব গরম, খুব অসাধারণ। খুবই গরম। এরকম গরমে কে বিয়ে করে? বিয়ে করবে, শুভ সৃষ্টি করছে, তারপরে হাসছে। যদি আমরা পেছনে এটা তো আমার ড্রিম গার্লকে বিয়ে করছি, তো আমি এরকম আসবো না? তিনবার, আর আমরা তিনবার এতবার সাজবার এত পেয়েছি, তিনবার চান্সেস, থ্যাঙ্কস টু হিম। যাক, বিয়ের চক্করে সাজুগুজুটা হলো। আর সাজুগুজু সবাই, হ্যাঁ সবাই। This is the beautiful thing about events, right? একদমই তাই। আমি তো 1 মাস আগে থেকে বলে রেখেছিলাম এগুলো জাস্ট ইমাজিন। সব তোর জন্য ব্রো। বাহ, এরকম মাঝে মাঝে চাহিদা করবে, হ্যাঁ, বহুত নেক বিচার है आप। মাঝে 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 চলবে। মা বিদ্যাকে সব দিয়ে দেওয়ার আগে কিছু গয়না তো নিজের জন্য সরিয়ে রাখতে হবে। এখন থেকে ভাগাভাগি। আমাদের 6 মাসে 3টে বিয়ে হয়েছে, তো আশা করছি বছরে আরো 3টে, 2 বছর চললে মোটামুটি 12টা বিয়ে মোটামুটি হয়ে যাবে। আরে ছেড়ে দেয়, আমার বিয়ে আছে নাকি? হ্যাঁ। দেখেছো কিরকম? ডেফিনেটলি। শুধু কি আমার বিয়ে, আমি তো সামগ্রিক বিয়ে বলছি, সামগ্রিক বিয়ে। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। Thank you. তো তুমি কি দেবে? নিশ্চয়ই কথা দিয়েছিল। কথা তো রাখবে, আর আমার মনে হয় যুক্তা বাই হার্ট ইজ কালি তাপ্পর কে তাল বাই হার্ট ইজ আ ভেরি সুইট পারসন। সৈকতদা প্লিজ কাম, চলে গেল, পালিয়ে গেল তো। প্লিজ কাম, ইটস প্লিজ কাম। আসো। এরকম কাকাই যেন ঘরে ঘরে না থাকে। এরকম কাকাই যেন, কাকাই তো আজকাল সোশ্যাল মিডিয়াতে উই আর সিইং দিস কাকাই বিং ফিটনেস ফ্রিক। না কেটাও তো লজ্জা করে না হ্যাঁ তোমার। সো স্টে টিউনড আর কিপ ওয়াচিং। দেখতে থাকুন বিদ্যা ব্যানার্জি সন্ধ্যে রাত 8:30, সন্ধ্যে হচ্ছে রাত 8:30 শুধুমাত্র Sky Plus। রোজ হ্যাঁ। এই যে এইটা আমরা দেখতে চাই, এটা রিয়েল দুটোতেই দেখতে চাই। প্রচন্ড ভারী, এটা এই ভারী এই বোঝ নিতে চাই। তুমি তো এই বোঝ নিতে চাও, একটু তুমিও পাও। আমি এইটা করতে চাই না, আমি তো কোন একটা করতে চাই। এটাকে একটা ভালো জিনিস আমি বেড়েছি, মানে দেখছিলাম আজকে কই গেল সম্ভব যেটা করেছে, মানে বিদ্যার ভাই একটা দুপাট্টা নিয়েছে। আমি আগের দিন যেদিন হলদি করতে এসেছিলাম সেদিন ওই দুপাট্টাটা আমি নিয়েছি। এবার আমি ভাবছি যে ওটা তাহলে ওর কাছে গেল। আপনারা টিল দেন টেক কেয়ার, লাভ, বলছি দিদিকে পাওয়া, দিদিকে পাওয়া। হ্যাঁ, প্রত্যেকে আপনার হারিয়ে যাওয়া দিদিকে ফাইনালি পেলাম। এটা দেখি আমি জানি না যুক্তা মুখের আবেগ এটাতে কি হবে, ও কি রিয়াক্ট করবে। এখন অব্দি তো সবাই রিভিল করছে যে এটা বাবা, হ্যাঁ। বোন। মানে আমিও সেটা সবে জানতে পেরেছি।
কিছু হচ্ছে এইটা তো তুমি বলতে চাইছো বলা দরকার নেই। ও বলছে তুমি কি চাইছো বলতে বলছো না। আমি চাইছি এই ব্যাপারটা। এই যে আপনারা গোপী কিষান সিনেমা দেখেন তারপরে লাস্টেরটা হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ বাচ্চারা বলতো মেরা দোদো বাপ ও করছে মেরা দোদো বাপ মেরা দোদো বাপ মেরা দোদো বাপ সব আছে সব ন্যাশনাল, হ্যাঁ ন্যাশনাল মানুষদের সাথে কাজ করছি আমি, হ্যাঁ এবার ম্যাচ হলে অ্যাকচুয়ালি সবার সব